চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারে বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। আমরা সরাসরি যুক্ত হচ্ছি জয়ের সঙ্গে। জয়, আগুনের ভয়াবহতা সম্পর্কে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি দেখতে পাচ্ছেন যে বস্তি এলাকা, এটা হলো একেবারে চাকতাই খালের পাশে লাগোয়া পাথরঘাটা এলাকায়। এখানে ৩০০-র অধিক বস্তি আছে, ছোট ছোট ঘরের মধ্যে। এখানে নির্ময়ের মানুষ, দিনমজুর যারা আছে তারা এখানে থাকেন। তো দেখতে পাচ্ছেন এখানে আগুন এখনো পর্যন্ত ধোঁয়াটা আমরা দেখছি প্রায় ১ ঘন্টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এখনও পর্যন্ত তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই জায়গায় কিছুটা নিয়ন্ত্রণ আসলেও আমরা দেখছি এখানে ধোঁয়ার জন্য আমরা কিন্তু ঢুকতে পাচ্ছি না ভেতরের দিকে। এখানে প্রায় ১০০-১৫০টি পর্যন্ত ঘর এখানে আছে, আমরা দেখানোর চেষ্টা করছি। আর এখানে ফায়ার সার্ভিসের উচ্চপদস্থ কর্মকর্তা আছেন, আমরা একটু কথা বলতে যাচ্ছি। এখানে যে আগুন যেখানে লেগেছে আমরা দেখছি এখানে ছোট ছোট ঘর ছিল বস্তি এলাকা, তাই না? এখানে আপনাদের কয়টি ইউনিট এখানে কাজ করছে বলে মনে করছেন? অন্তত এখানে আমাদের এই ফিরিঙ্গি বাজার বস্তিতে যখন আগুন লাগে আমাদের আজকে ১টা ২০ মিনিটে আমাদের একে একে 10টি ইউনিট এখন আছে আগুন নির্বাপন কাজ করতেছে। আগুনটা পুরোপুরি আমরা নিয়ন্ত্রণে রেখেছি, আগুনটা আর বাইরে যাবে না। এখনো তো আগুন নিয়ন্ত্রণে আনা যায় না। এখানে তো অনেক ঘর আছে এবং তাদের মালামাল অনেক পুড়ে গেছে। কোন জায়গা থেকে আগুনের সূত্রপাত বলে আমরা আগুনের সূত্রপাতটা এখনো ফাইন্ড আউট করতে পারিনি। আগুনটা আর বড় হবে না। এই বড় বস্তিতে আমরা এক জায়গায় আগুনটাকে কনফাইন করতে পেরেছি। আগুনটা আর বড় হবে না, আমরা কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে দিব। এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা দেখছি। এখানে যারা দিনমজুর আছে তারা ছুটোছুটি করছেন, যেহেতু দিনের বেলায় আগুন। অনেকজনে কাজে গেছেন, আবার কাজ করে ফিরবেন সেই আশা নিয়ে তারা কাজে গেছেন। দেখতে পাচ্ছেন এখানে আগুন ভয়াবহ আকার রূপ নিয়েছে এই জায়গায়। এখানে অসংখ্য মানুষ এখানে যারা আছেন তারা তাদের সম্বলগুলো বাঁচানোর জন্য তারা চেষ্টা করছেন। এখানে বিভিন্ন মানুষ আছেন। আমরা দেখছি যে আগুন লাগার ঘটনা ঘটেছে, সেই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের যারা দায়িত্বরত আছে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা একটু কথা বলতে চাচ্ছি। আপনাদের বাড়ি আছে এখানে? পুড়ে গেছে, সব পুড়ে গেছে? হ্যাঁ, সব পুড়ে গেছে। দিদি আপনার কি আছে এখানে? এরা জানবে না ভাই, এরা দেখতে আছে। হ্যাঁ, আমার বাড়ি আছে। না দাদা, কে অবস্থা এখানে যায়? এখন তো পরিস্থিতি ভালো না, আগুন চলতেছে। হ্যাঁ, সব জ্বলতেছে তো আগুন। না আপনিও তো দাঁড়াতে পারতেছে না দাদা, কি বলবো বলেন? এখনো নিয়ন্ত্রণে আসেনি। আমরা চেষ্টা করতেছি, আমাদের ধরে আমরা নদীর পাড়ে গিয়ে পাইপ করতেছি। এলাকাবাসী সবাই চেষ্টা করতেছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০। প্রিয় এজেন্টও 2টা। এখানে আপনার বাড়ি মনে হয় নাকি? দেখতে পাচ্ছেন আমরা আরেকটু আগুন যে ফায়ার সার্ভিস চেষ্টা চালাচ্ছে তাদের চেষ্টাটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি। তারা কোনোভাবেই নিয়ন্ত্রণ আনতে পারছে না, পানি দিয়ে চেষ্টা করছেন কিন্তু কোনোভাবে নিয়ন্ত্রণ আনা সম্ভব হচ্ছে না। তবে আরও কিছুক্ষণ লাগবে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে ফায়ার সার্ভিস সহ বিভিন্ন বাহিনীরও কিন্তু যোগ দিয়েছেন আমরা দেখছি। এমনকি স্থানীয় লোকজন যারা আছে তারাও আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। কিন্তু এখনো পর্যন্ত যে আগুন আমরা দেখছি ঘর পুরোটা একেবারে দেখতে পাচ্ছেন পুড়ে গেছে। যেহেতু কাঁচা বাড়ি ছিল, এখানে দোকান ছিল, আবার মন্দিরও ছিল, দেখছি পুরোটা পুড়ে গেছে। সব মিলে বলা যায় কিন্তু আগুনের ভয়াবহতা কিছুটা কমেছে, তবে যেভাবে কমার কথা রয়েছে সেভাবে কমেনি। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ।